মেদিনীপুরে না কোনায় কোনায় শিল্প। দেখো আমি যে বুড়াড়িতে ছিলাম তার একটুখানি আগে চলে এলাম, জাস্ট যদিও টোটোতে এলাম কিন্তু মিনিট 10-এর মধ্যেই দেখো চলে এসেছি এখানটায়। অসাধারণ শিল্পকলা, এবং এখানে কিন্তু প্রতিমার রং হয়ে গেছে, শাড়ি পরানোও চলছে, এবং শিল্পী কিশোর মাঝি যিনি দাঁড়িয়ে রয়েছেন আমার সামনেই। নমস্কার দাদা। হ্যাঁ, প্রথমে একটা কথা বলি যে শুনলাম কলকাতার ডালহৌসিতে আপনার প্রতিমা যাচ্ছে, এটা কি প্রতিবারই যায়? 10 বছর ধরে যাচ্ছে। বাহ। খড়গপুর বিনানা মাঠ, ওখানে যাচ্ছে 10 বছর। আগে টাটা যেত, এখন বন্ধ করে দিয়েছি। আচ্ছা। মানে প্রবলেম ক্যাশের, মানে অর্থটা ওনারা কাজ দিয়ে ওরা পয়সা দিত না, পেড করতো না, ওগুলো বন্ধ করেছি। মহারাষ্ট্র বন্ধ করে দিয়েছি। মহারাষ্ট্র? মহারাষ্ট্র, বাবা। নাগপুর, ওইসব কাজ। নাগপুরে যেত ঠাকুর? নাগপুরে যেতাম, ওইসব বন্ধ করে দিয়েছি এখন। এখন আমরা তো স্থানীয় বলতে আপনার, কারণ কলকাতা আছে, খড়গপুর আছে, তমলুক আছে, তারপরে পাশে আমার বিকাশি আছে, দেউলা আছে, মেচেগ্রাম আছে, এরকম। দারুণ 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 ব্যাপার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিল্পীর কাছেই। দাদা, দুর্গাপুজো তো পুরো ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে, তো শিল্পী হিসেবে আপনারা কতটা সম্মান পাচ্ছেন বা আর্থিক অবস্থা আপনাদের কতটা উন্নতি হয়েছে? শিল্পী হিসাবে সম্মান বলতে রাজ্য সরকার তো শিল্পীদের কিছু ভাতার ব্যবস্থা করেছে শুনেছি, প্লাস পেয়েছে কিছু কিছু শিল্পী, কিন্তু যেখানে শতকরা হয়তো 2 জন পেয়েছে, বাদ বাকি শিল্পীরা তো কিছু পাচ্ছে না, এমনকি লোনেরও সুযোগ সুবিধাগুলোও পাচ্ছে না। আর আমরা এই 3টে সিজন মোটামুটি একটা কাজ করি, দুর্গা, কালী আর সরস্বতী, বাদ বাকি সারা বছর তো আমরা বেকারের মতো, আমাদের তো আর সে রোজগার নেই যে উন্নতি করব। কিভাবে উন্নতি করব? শিল্পীরা টাকা সুদে নিয়ে আমরা কারবার করতেছি, ওই কাজগুলো চালাচ্ছি সুদে টাকা নিয়ে, তাহলে আমাদের প্রফিটটা থাকবে কোথায়, যেখানে সুদ দিতে দিতে টাকা চলে যাচ্ছে। সারা ভারতবর্ষে আপনাদের এই শিল্পকলাগুলো যাচ্ছে, সুতরাং সেই হিসেবে তার মানে শিল্পীদের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, তাই তো? কিচ্ছু নেই। কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকার বাজেট হচ্ছে সব জায়গায়, আর শিল্পীরা পাচ্ছে না। অনেক প্যান্ডেলের ঠাকুর নিয়ে গিয়ে টাকাও মেরে দেয়, আর কি বলবো, ভাবুন তাহলে কি অবস্থা। হ্যাঁ, অর্থাৎ লাখ লাখ টাকার পুজো হচ্ছে, কিন্তু নাম উল্লেখ করা যাবে না যে কোনখানে কি হয়েছে। এরকম হয়েছে আমাদের জীবনে অনেক, নাম উল্লেখ করলে তো অনেক কিছু না, নাম উল্লেখ করতে হবে না, বুঝতেই পেরেছি এখন বহু জায়গায় এরকম সমস্যা দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখো প্রত্যেকটা জায়গায় দেয় এই এত কোটি টাকা বাজেটের পুজো, এত লাখ টাকার বাজেটের পুজো, অর্থাৎ শিল্পীদের ক্ষেত্রে কি অবস্থা? শিল্পীদের অবস্থা খারাপ। শিল্পীরা ক টাকা পাচ্ছে সারা খেটে,
দিন রাত করে এই মেহনত করার পর একটা মজুরি তুলতে হলে ঘাম বেরিয়ে যাচ্ছে, আমাদের মজুরি উঠছে না ঠিক মতো। কথা, বহু শিল্পীদেরই অবস্থা কিন্তু খুব খারাপ, অন্তত মেদিনীপুরে এসে আমি দেখলাম। কোটি টাকার পুজো হচ্ছে ঠিকই, কিন্তু বহু শিল্পী নাকি তাদের পয়সা পান না এই প্রতিভা চলে যাওয়ার পর। আশা করি সুদিন ফিরবে তাদেরও, সে আশায় আমিও আছি। আমি রমেন, আর আমার চ্যানেল র টক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি কলকাতার গণ্ডি পেরিয়ে, যেটা বলছিলাম যে মেদিনীপুরে চলে এসেছি বুড়ানিতে, এবং কিশোরবাবুর স্টুডিওতে চলে এসেছি, অর্থাৎ কিশোর মাঝি যে স্টুডিও। তোমাদেরকে আজ দেখালাম যে কেমন এখানে কাজ চলছে, কী কাজ চলছে। তাহলে কেমন লাগলো আজকে মেদিনীপুরের এই বুড়ানির কিশোরবাবুর স্টুডিও, অবশ্যই কিন্তু তোমরা আমায় জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। যারা নতুন, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো প্লিজ।